কল্পনা করুন তো, এমন এক গ্রামের কথা যেখানে কেউ কোনোদিন বৃদ্ধ হয় না, যেখানের মানুষগুলো ৮০ বছর বয়সেও ২০ বছরের যুবকের মতো টগবগে থাকে। কিন্তু এই চিরযৌবনের আড়ালে যদি লুকিয়ে থাকে এক পৈশাচিক অভিশাপ, যদি মৃত্যুর মুহূর্তে আপনার শরীরের সমস্ত জোড়া আর বার্ধক্য কেউ ক্ষুধার্ত পিশাচিনীর মতো চুষে নিতে ওত পেতে বসে থাকে। নিশুতিপুর গ্রামের এই হাহাকার আর ৮০টি অদৃশ্য হাতের মরণ ফাঁদের কথা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। আকাশ আর নীল যখন সেই গ্রামে পা রাখল, তারা জানতো না যে শরীরের চামড়া টান টান থাকলেও ভিতরে ভিতরে হাড়গুলো ৮০ বছরের পুরনো কঙ্কালের মতো জীর্ণ হয়ে যাচ্ছে। সেই রাতে বনের গভীরে ধবধবে সাদা শাড়ি পরা পিশাচিনীটি নীলের কানের কাছে এসে কি ফিসফিস করছিল, আজকের এই পুরো গল্পটা শুনলে আপনি বুঝতে পারবেন সময়ের নিয়মকে ফাঁকি দেওয়ার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। হ্যালো, স্বপ্নদর সত্যির সাথে আমি অসীমা। স্বপ্নদর সত্যিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন তবে আর দেরি না করে শুরু করি ৮০ নম্বর এপিসোডে আজকের গল্প, ৮০ বছরের মৃত্যু হাহাকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের গল্প ৮০ বছরের মৃত্যু হাহাকার। নিশুতিপুর গ্রাম। পাহাড়ের কোলে এই গ্রামটির দিকে তাকালে মনে হয় যেন কোনো শিল্পীর আঁকা ছবি। কিন্তু এই সুন্দরের আড়ালে লুকিয়ে আছে এক বিভীষিকাময় সত্য। এই গ্রামের একটি নতুন নিয়ম আছে। কোনো মানুষ এখানে ৮০ বছরের সীমানা পার করতে পারে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওখানকার ৮০ বছরের বৃদ্ধদের দেখে মনে হয় তারা যেন ২০-২৫ বছরের টগবগে যুবক। আজ থেকে ৮০ বছর আগে এক নিষ্ঠুর তান্ত্রিক আর গ্রামের কিছু লোক মিলে এক নববধূকে জ্যান্ত কবর দিয়েছিল এক গোপন যজ্ঞের জন্য। সেই মেয়েটি মৃত্যুর সময় অভিশাপ দিয়েছিল, তোমরা আমার যৌবন কেড়ে নিলে, ঠিক আছে, আজ থেকে এই গ্রামে যারই বয়স ৮০ হবে তার বার্ধক্য আমি চুষে নেব। সে মরবে যুবকের দেহে, কিন্তু ভেতরে থাকবে ৮০ বছরের পচন। আজ এই গল্পের নায়ক আকাশ আর তার বন্ধু নীল এই গ্রামেই রাত কাটাতে এসেছে। নীল জানতো না যে তার আসল জন্মস্থান এই গ্রামেই, এবং আজই তার ৮০ বছর পূর্ণ হওয়ার কথা। হ্যাঁ, নীল দেখতে ২৫ বছরের যুবকের মতো হলেও তার ভেতরে এক ভয়ঙ্কর রহস্য লুকিয়েছিল। রাত তখন গভীর। আকাশ আর নীল বনের ধারের এক পুরনো বাংলোর বাইরে বসে আগুন পোয়াচ্ছিল। হঠাৎ নীল এক অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো বনের গভীর থেকে কেউ তাকে ডাকছে। নীলের চোখ দুটো হঠাৎ করে নীল হয়ে উঠল। সে যন্ত্রচালিত মানুষের মতো বনের দিকে হাঁটতে শুরু করলো। আকাশ বারবার চিৎকার করে ডাকছিল, নীল, কোথায় যাচ্ছিস? নীল, থাম! কিন্তু নীলের কোনো ভ্রুক্ষেপ নেই। বনের মাঝখানে এক আদিম বটগাছের নিচে গিয়ে নীল হঠাৎ থমকে দাঁড়ালো এবং মাটিতে লুটিয়ে পড়ল। আকাশ দেখল নীলের শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে যেন শান্তিতে ঘুমিয়ে থাকা এক যুবক। কোনো বলিরেখা নেই, কোনো বার্ধক্যের ছাপ নেই। ঠিক সেই মুহূর্তে কুয়াশা চিরে ধীর পায়ে এগিয়ে এলো এক নারী মূর্তি। পরনে তার ধবধবে সাদা শাড়ি, কপালে টকটকে লাল সিঁদুর, কিন্তু তার চোখ দুটো ছিল একদম সাদা।
সে হাসতে হাসতে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দেখলি, তোর বন্ধুর বয়স আজ ৮০ পূর্ণ হলো। ওর শরীরের সমস্ত জড়া আমি নিয়ে নিয়েছি। এখন ও চিরকাল যুবক হয়েই থাকবে। আকাশ বুঝতে পারল এই গ্রামের মানুষরা আসলে মরার সময় পিশাচিনীর হাতে তাদের বয়স বলি দেয়। পিশাচিনীটি আকাশের দিকে তাকিয়ে আবার ফিসফিস করে বলে উঠল, তোর বয়স কত রে আকাশ? তোর বন্ধু তো আমায় অনেক তৃপ্তি দিল। এবার কি তোর পালা? আকাশ দেখল তার চারপাশে ৮০টি অদৃশ্য হাত তাকে জড়িয়ে ধরছে। সকালে গ্রামবাসীরা দুটি যুবকের লাশ খুঁজে পায়, যাদের দেখতে একদম তরতাজা মনে হলেও ময়নাতদন্তে দেখা যায় তাদের হাড়গুলো ৮০ বছরের পুরনো কঙ্কালের মতো জীর্ণ। তো এই ছিল আজকের গল্প। সত্যি বলতে এই গল্পটা আপনাদের শোনাতে গিয়ে আমার নিজেরও মনে হচ্ছিল যে বার্ধক্য বা জরা কোনো অভিশাপ নয়, বরং সময়ের স্বাভাবিক নিয়মকে মেনে নিতে না পারাই হলো সব থেকে বড় যন্ত্রণার কারণ। আপনাদের এই গল্পটা শোনার পর ঠিক কেমন মনে হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানান, কারণ আপনাদের একটা কমেন্টই আমাকে পরের গল্পটা বলতে উৎসাহ দেয়। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে স্বপ্ন.সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা কথা, আমার আরও একটা হিন্দি চ্যানেল আছে, সফর কে সাথ। আপনারা যারা হিন্দি গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গল্প শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সফর কে সাথ চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া আছে। আমি অসীমা আবার ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।